ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন এবং এই বিষয়ে পুলিশের কি বক্তব্য জানতে পেরেছেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর গতকাল যে হামলা হয়েছে সেই প্রতিবাদে আজ শাহবাগ থানা ঘেরাও করেছে বিভাগের শিক্ষার্থীরা, এবং আজ বেলা 1টা বাজে তারা শাহবাগ থানার সামনে এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং তারা ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এবং কিছুক্ষণ আগে তারা তাদের প্রোগ্রাম এখান থেকে শেষ করে শাহবাগ থানার ভিতরে তারা প্রবেশ করেন এবং তারা বলছেন যে তারা শাহবাগ থানার ভিতরে প্রবেশ করেছেন এবং স্মারকলিপি পুলিশের কাছে দিবেন। এবং তারা বলছেন যে ডিসি মাসুদ যে তাদের উপর যে অযাচিত হামলা চালিয়েছে সেজন্য ডিসি মাসুদকে তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে যে এমন কোনো কাজে সে জড়িত হবে না সেইটির নিশ্চয়তা তারা চাচ্ছেন। তো আর কি বিষয় বলে রাখতে চাই যে গতকাল রাত সন্ধ্যার পর নাইমুদ্দিন যখন সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যান এবং সেখান থেকে সে রাস্তা ক্রস করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসার চেষ্টা করেন, তখনই পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে সার্চ করার পর তাকে কিছু না পাওয়ার পর নাইমুদ্দিন জিজ্ঞেস করে তাকে কেন ধরা হয়েছিল। এই এক প্রকার বাকবিতণ্ডার পরেই তার উপরে হামলা চালানো হয় এবং হামলা চালানোর পরেই সারা দেশে এটার ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদ জারি রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই ক্ষোভ এবং প্রতিবাদের প্রেক্ষিতে আজ তারা শাহবাগ থানার সামনে আসেন এবং শাহবাগ থানা ঘেরাও করেন এবং ডিসি মাসুদ এবং যারা হামলা চালিয়েছেন তাদের বিচারের আওতায় আনা এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে সেটি নিশ্চিত করা, এই সহ আরেকটি দাবি যারা জানিয়েছেন। লোপা, আমরা জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর।